আপনারা যাদের সান্নিধ্য পেয়ে নিজেদের ধন্য মনে করেন, সেই সমস্ত গুরু গোবিন্দের কথা এখানে বলবো। বেশ কয়েকজনের কথাই আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। এই যে যাকে দেখছেন, ইনি হচ্ছেন ভোলে বাবাজি। এই সেদিন আপনার চৌঠা নয়, 2রা জুলাই 2024 যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনা কথা আপনারা অনেকেই জানেন। এনার নামে আগেই বহু কেস রয়েছে, তারপরও জেনে শুনে এনার সান্নিধ্য পেতে সবাই চেষ্টা করেন কি করে আমি বুঝি না। প্রথমে ইনি একজন পুলিশ কনস্টেবল ছিলেন, সেই সময়ে আর কি এনার নামে কেস চলে শ্লীলতা হানির জন্যে। তারপরও বেশ কিছু কেস আছে। আর সেই যিনি আপনার এই যে ঘটনাটি ঘটে গেল, 121 জন মারা গেল পদপিষ্ট হয়ে, ইনি কিন্তু পলাতক। আর এনার নামে কেস কেন হয়নি আমি জানি না। ওনার যিনি হিতকাঙ্ক্ষী ছিলেন, অর্থাৎ যিনি কাজ করেছিলেন, মূল অভিযুক্ত হয়েছেন দেবপ্রকাশ মধুকর। তাকে গ্রেপ্তার করেছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এই সেই হাথরসের ঘটনা দেখুন, প্রচুর লোক হয়েছিল এখানে, ভিড়ের পদপিষ্ট হয়ে মারা যায়। আমি জানি না এই দেখুন এরা কেমন কান্নাকাটি করছে সেই হাথরসের ঘটনায়। মানুষ পাগল হয়ে যায় এদের পিছনে ছুটতে। ইনি সেই কি বলে আধ্যাত্মিক জগতের গুরু। তারা আধ্যাত্মিক জগতের গুরু হবেন, আপনারা কি করে বিশ্বাস করেন এদের আমি জানি না। এই দেখুন, এই যে কত লোক মারা গেছে 121 জনের মধ্যে, এখানে কিছু দেখাচ্ছে। এদের হাহাকার চিৎকার শুনে কোথায় সেই গুরু পালিয়ে গেল, অথচ সে এখানে আসলো না। এরপরে দেখবেন বিভিন্ন আশারাম, আপনার সেই রাম রহিম, আরও কন্যা দেখাবো। এর নাম হচ্ছে এই সেই দেবপ্রকাশ মধুকর। একে গ্রেপ্তার করেছে দিল্লির, এর এক আত্মীয় বাড়িতে লুকিয়েছিল। কেন এরা লুকিয়ে থাকবে? এরা যদি সঠিকভাবে কাজ করে, তার মানে এদের মনের উদ্দেশ্য ভালো নয়। সবাই এদের চরণধুলি পাওয়ার জন্য ব্যস্ত। বাহ, মানুষ যে কবে বুঝবে যে এরা মানুষ। আর এই যারা গুরু করে, বেশিরভাগই দেখবেন বেশ সুন্দর সুন্দর কথা জানে। এরা কিছু বই পুস্তক পড়ে আপনাকে জানিবে, কিন্তু আধ্যাত্মিক গুরু হতে গেলে তার যে একটা মনোভাব, এই জগতের প্রতি তার যে একটা ভালোবাসা থাকবে। এই যে দেখছেন, এই সেই আশারাম বাবু, এর নামে ধর্ষণের কেস রয়েছে এবং ইনি জেল খাটছেন। এর ছেলে হচ্ছে নারায়ণ সাই, একেবারে সাই উপাধি দিয়েছিলেন। ইনি প্রথম জীবনে সাইকেল মেকানিকের কাজ করতেন। এরা সব একজন ঘোষাই সেজেছে, মাথায় টুপি, মানে কি বলবো। বয়স হয়েছে ঠিকই, দাড়ি দুড়ি রেখেছে। আরে বেশভূষা থাকলেই যদি সেই সুন্দর মানুষ হওয়া যেত, তাহলে আর আপনাদের কি বলবো। মানুষ এত মানে লুবি হয় কি করে আমি বুঝি না, যে ও সব আপনাকে সব কিছু করে দেবে। ও কী করবে আপনাকে? আপনাকে নিজেকেই সব কিছু করতে হবে, আপনাকে সুন্দর হতে হবে, আপনাকে জগতের জন্যে কাজ করতে হবে, তবেই তো ঈশ্বর খুশি হবেন। ও আপনাকে কি করবে? ও কি জানবে? জানতে হবে আপনাকে। ওরা কিন্তু কিছুই দেবে না, ওরা শুধু নিয়েই যাবে। দেখলেন তো হাথরসের যে ঘটনা হলো, উনি পালিয়ে চলে গেলেন। তাঁর তো আসা উচিত ছিল, লুকিয়ে না থেকে সামনে এসে ভক্তরা মারা গেল দুঃখ প্রকাশ করবেন যে তোমরা কেন এত এরকম করলেন, তা না, তিনি লুকিয়ে পড়লেন। অদ্ভুত জগৎ আমাদের পৃথিবীর মানুষ, সমস্ত দেশে এরকম আছে। দেখবেন এইবার যে আপনার হজটা হলো মক্কায়, সেখানে 500-র উপরে লোক মারা গেছে হজে। তা বিভিন্ন তীর্থক্ষেত্রে আপনি দেখবেন
যে ঘটনা দুর্ঘটনা ঘটতেই থাকে, তবুও মানুষ সেখানে ধরবে যে হ্যাঁ আমি সব কিছু ওখানে পাবো। কিচ্ছু পাবেন না, আমি বলছি আপনারা কোথাও কিছু পাবেন না। নিজেদের বুদ্ধি জ্ঞানের সাহায্যে আপনাকে সব কিছু বুঝতে হবে, জানতে হবে। আপনি কি করে ভালো থাকবেন আপনার ব্যাপার। এই সেই রাম রহিম দেখলেন তো, হ্যাঁ, মেয়ে নিয়ে ব্যস্ত, মেয়েলি কেস নিয়ে কী ঘটনা ঘটে গেল সে রাম রহিমের। তা আপনি সাধু বলছেন, মাথায় টুপিটা দেখুন তো এদের ঘটনা কি। মেয়ে মানুষ দেখলেই মাথায় হাত দিচ্ছে, হ্যাঁ, মানে মেয়ে ছাড়া এরা কিছু বোঝে না, মানে এদের আমার হাসি পায়। আমি কিন্তু মানে কোথাও কিন্তু আমি যাই না এই সমস্ত সাধু সন্ন্যাসীর কাছে, যারা মনে করে এরা হয় দেখেছেন মেয়ে মানুষ জড়িয়ে ধরেছে, হ্যাঁ, এরা সাধু, চুল দাড়ি রেখেছে, হ্যাঁ। আরে বাবা, তোমাকে সাধু হতে গেলে সব কিছু আপনার মনের ময়লা আগে দূর করতে হবে, সুন্দর হতে, সবাইকে আপনাকে ভালোবাসতে হবে। শুধু মেয়ে মানুষ নিয়ে কেন আপনি ভালোবাসবেন, হ্যাঁ। মেয়েরা একে সুস্থতা করবে, অমক করবে, তমক করবে, ঘটনা কিন্তু আপনারা একটু লুকিয়ে থেকে আগে জানবেন, সব কিছু আগে বিশ্বাস করবেন না। এই যে এই সেই আপনার রাম রহিম, মানে কি বলবো, দেখুন পোশাকের প্যান্টটাকে দেখুন তো, জামাটা দেখুন তো কীরকম অবস্থা, হ্যাঁ। এরা গোসাই হয়েছে, গোসাইয়ের মধ্যে একটা কি বলা যায় শালীনতা বোধ থাকবে, যা দেখে সবাইকে ভালো লাগবে, তার আচার ব্যবহার, সে সবাইকে এক চোখে দেখবে, কি ছেলে কি মেয়ে, আপনার এই আমি সত্যি হাসি পাই। আমি কিন্তু জীবনে কারো কাছে এইভাবে যাই না। কত দেশে দেখলাম সব সাজগোজের গোসাই, এরা কিছুই যায় না, হয় এরা পেটের দায় হয়েছে, নাহলে ধান্দায় হয়েছে। এরা দেখবেন খুবই চালাক হয়, এরা সুন্দর সুন্দর কথা বলবে, দেখুন তো টুপির চেহারা, গায়ের রং, ইসের ভাবটা দেখুন তো একটু। কি বলবো আর, আপনারা সুন্দর থাকতে চেষ্টা করুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। নিজেকে কি করে ভালো থাকা যায়, নিজে রোজগারের পয়সা কেন আপনি তাকে দিতে যাবেন, আর তাকে দেখারও তো কিছু নেই। আপনি বই পড়ুন, ভালো ভালো বই আছে, শুধু ধর্ম বই পড়লে হবে না, আরও কিছু আপনাকে বই পড়তে হবে। জগৎ সম্বন্ধে জানতে হলে শুধু ধর্ম বই পড়লে কিছুই জানা যাবে না। সমস্ত ধর্মগ্রন্থ মানে কি বলবো আমি, মানে নানান দোষে দুষ্ট, দেখবেন যে একটা ধর্মের সঙ্গে আর একটা ধর্মের আপনি মিল খুঁজে পাবেন না, আপনি হতভম্ব হয়ে যাবেন, কোন পথে আপনি চলবেন। এই যে বালক ব্রহ্মচারীর ছবি, হ্যাঁ, এ মরার পরে 1993 সাল সম্ভবত, মরার পরে একে সব শিষ্যরা আটকে রেখেছিল যে ইনি মানে নির্বাণ কল্পতরী হয়েছেন, আবার জেগে উঠবেন। তারপরে পুলিশের সহায়তায় এর দেহটাকে সৎকার করা হয়। এর প্ল্যানটা ছিল অন্যরকম। এই সেই কলকাতার ধারে এর আশ্রমটা ছিল। এই হচ্ছে ইচ্ছাধারী ভীমানন্দ। সমস্ত সাধু সন্ন্যাসারীদের দেখবেন যে মানে একটু কষ্ট করে চেষ্টা করে দেখবেন যে এদের মনের ভাবটা কি, এদের উদ্দেশ্যটা কি। আপনারা যদি না বুঝে শুধুই বলেন যে বাবা চরণ ধুলি দাও, আমাকে উদ্ধার করো, আরে বাবা ও উদ্ধার করার কে, ও আপনাকে কি করবে, কাজ তো আপনাকে করতে হবে, আপনাকে বুদ্ধি করতে হবে, কী করলে আপনার শরীর ভালো থাকবে, কী করলে আপনার সংসার ভালো থাকবে, কী করলে আপনার ছেলে মেয়েকে ভালো হবে, কী করলে আপনি ভালো থাকবেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আপনাকেই বুদ্ধি সহকারে চলতে হবে। হ্যাঁ, এই যে নিত্যানন্দ, ইনি নিত্যানন্দ,
এই ধর্ষণের অভিযোগে এর জেল হয় এনার। মানে এক একজন গোসাই সেজে ওঠেন, পটাপট করে রাতারাতি সব গোসাই সেজে ওঠেন। বিভিন্ন জায়গায় আপনারা দেখেন, হয় এইখানে বার উঠেছে, নাহলে অমুক উঠেছে, তমুক এসেছে, না হলে এ বাবা তারকনাথ পেয়েছে। একবার সম্ভবত 77 সাল, তখন আমি বিয়ে পড়ি আমাদের এই বনগাঁ লাইনে, বনগাঁ রানাঘাট অর্থাৎ পশ্চিমবাংলায়। দেখা গেল যে এ হচ্ছে এই আনন্দ মূর্তি। কী সব অবস্থা, সবাই গোসাই সাজিয়ে বসে থাকে, মালা তিলক করে সব কিছু করে। প্রত্যেকের নামে রাজদ্রোহী বিভিন্ন ধরনের কেস আপনারা রয়েছে, তবুও তার পিছনে কেন ছোটেন? যেটা বলতে চেয়েছিলাম, রানাঘাটের বনগাঁ এর মাঝামাঝি একটা স্টেশনে বাবা তারকনাথ পেয়েছে সম্ভবত 77 সালে। এ হচ্ছে আশুতোষ মহারাজ। আশুতোষ মহারাজ মারা যাওয়ার 11 মাস তার সঙ্গীকর্তরা শিষ্যদের বিরুদ্ধে লেগেই থাকতো। 11 মাস তাকে একদম মারা যাওয়ার পর আটকে রেখেছিল 11 মাস। তারপর পুলিশ এসে করে। এই হচ্ছে রামপাল। স্বঘোষিত ধর্মগুরুর খুন ও রাষ্ট্রদ্রোহিতার জন্য জেল হয়। 2014 সালে গ্রেপ্তার করতে গেলে তার ভক্তরা তাকে বাধা দেয়। এই হচ্ছে রামপাল। ওখানে যেটা বলতে চেয়েছিলাম, আপনার ওই বাবা তারকনাথ পেয়েছে, সবাই কিন্তু দেখতে গেছে, আমি কিন্তু ওর পাশেই থাকতাম। ওখানে যারা যেতেন তাদেরকে বলে দেওয়া হতো যে আপনার রোগ ভালো হয়ে গেছে, শুধু খালি আপনি এটা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন এবং কিছু ভিক্ষা নেবেন। এই ধরনের যতটা মনে পড়ে আমার, অনেক দিন আগের কথা তো। বলতো যে যার কানা ছেলে বলবেন যে আমার ছেলে চোখে দেখতেছে, খোড়া হলে বলবেন যে আমার ছেলে ভালো হয়ে গেছে। এই প্রচারে প্রচুর লোক ওখানে যা আরম্ভ করলেন এবং বেশ কিছু পয়সা নিলেন। 2 দিন পরে দেখা গেল, 2 দিন বলতে কিছুদিন পরে দেখা গেল যে আর সেখানে লোকজন যায় না। মানে যখন বাস্তবটা জানতে পারলো যে এটা একটা ভাওতা, কিছুই না। তো এর মধ্যে অনেক পয়সা কড়ি জমা হয়ে গেল, কিন্তু শয়তানটা তো পিছনে থাকে। যিনি প্রকৃত মানে ইনি যেটা করেছিলেন যাকে নিয়ে, সে কিন্তু পায় নাই, অন্যান্য লোকেরা কিন্তু সে পয়সা কড়ি নিয়ে ছুটে গেল। এই হচ্ছে আমাদের জগৎ। আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে এ পেয়েছে, এই গোসাই পেয়েছে, ও মা কালী পেয়েছে, অমুক পেয়েছে, কিচ্ছু পায় না। এগুলি হচ্ছে ওদের একটা ধান্দাবাজ। আপনারা এর থেকে সতর্ক থাকবেন, নিজেরা সুন্দর হতে চেষ্টা করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।